আজকের গল্প শেষ চিঠি। প্রিয় নন্দিতা, আজ আবার চিঠি লিখছি। মনের কথাগুলো কেমন যেন শেষই হয়। তুমি তো জানো আমি কখন কি করি, সব করে তোমায় বলি। দেখো, কত ভালোবেসে তোমায় আমি নন্দী বলে ডাকতাম। তবে অবশ্য তুমি রাগ করতে না, শুধু মাঝে মাঝে করতে, যা দুষ্ট। দেখো, সত্যি বলছি, তখন তোমাকে এতটা ভালো লাগতো, এতটা বলে আমি বোঝাতে পারবো না। আচ্ছা নন্দী, তুমি কি আগেরই মতোই আছো? জানতে খুব ইচ্ছে, কিন্তু জিজ্ঞাসা করার সাহস পাই না। যদি তুমি আবার রাগ করো, দেখো আমি আমি সব সহ্য করতে পারবো। তোমার না বলার কথা, না পাওয়া ভালোবাসা, সব। কিন্তু দেখো, আমি তোমার কষ্ট কখনোই সহ্য করতে পারিনি। দেখলেই তো, তোমায় আমি মুক্তি দিয়েছি। যাই হোক, এসব কথা বাদ দাও তো। নন্দী, ও নন্দী, কোথায় গেলে তুমি? এই তো দেখো, এই তো কয়েকদিন আগে আমি আমি বাড়ির এক্ষুনি বসেছিলাম। আমি এতটা পরিমাণ খেয়েছিলাম যে শুধু তোমায় দেখছি। হঠাৎ একটা মেয়ে, আমি বিশ্বাস করতে পারলাম না। সেই চোখ, সেই ঠোঁট, সেই চুল, আমি তো তোমায় ভেবেছিলাম। আমি বললাম, নন্দী। সে আমাকে বলল, আমি নন্দী নই, আমি রূপ। সে বলল, স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? স্যার, আমি আপনার ইউনিভার্সিটি পড়ি। স্যার, আপনার ফিজিক্স ক্লাসটা আমার অনেক ভালো লাগে। জানো, আমি তাকে বললাম, তাই বুঝি। জানো, সে না আমায় নাম্বার দিল। আমি মনে মনে ভাব, ভুল করলে তুমি, ভুল করলে, বড্ড ভুল করলে তুমি। আমি তাকে আজকে নিমন্ত্রণ করেছি। আমি জানি সে আসবে, আসবেই সে। তাই তো আজকে একটা ফ্রিজ কিনেছি। তুমি তো জানো আমার দুর্গন্ধ পছন্দ না। আগের ফ্রিজগুলো তো ভরেই গেছে। ওই যে তো আমি বলেছিলাম, ওই যে রীতা, শোভা, রুমা, তারা যে ওইখানে। জানো, ওই যে শোভা মেয়েটা বড্ড দুষ্ট, একটু বেশি কথা বলে। তবে আমার কান্না শুনতে একটা ভালোই লাগে। এত এত ভালো লাগে, আমি তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু কি করার আছে, সব তো করাই যাবে। তাই তো তার গলাটাই আগে কাটতে হবে, লাল রক্ত, তাতে সূর্যের আলোতে ঝিকমিক করছে, কত সুন্দর। তারপর তার পা, হাত, পেট। জানো, আমি পেট বরাবর কাটতে চাচ্ছিলাম না। তার এত সুন্দর দেহ, এত সুন্দর গঠন, আমার মোটেই কাটতে চাচ্ছে না। কিন্তু কি করবো, দেখো, ফ্রিজে তো রেখে দিতে পারছিলাম না। তার যে অনেক কষ্ট হচ্ছিল, তাই তো আমাকে কাটতেই হলো। কিন্তু কি করবো, দেখো। জানো, প্রতিদিন টমাস সেখান থেকেই খায়। তোমার তোমার মনে আছে নন্দী, তোমার দেওয়া সেই টমাস। জানো, টমাস আজকাল মানুষের মাংস ছাড়া খাই না। একটা কুকুরও চেনে মানুষকে, আমি পারলাম না। জানো নন্দী, সে আজকাল আমার তাজা মাংসের স্বাদ পাবে। আজ আবার তাজা মাংসের স্বাদ। জানো, আমি যখন তোমায় প্রথম দেখেছিলাম, তুমি তখন রাস্তায় হাঁটছিলে। আমি আমি নিজেকে সামলাতে পারছিলাম না। কেমন যেন লাগছিল, মনে হয়েছিল তুমি যেন আমার জন্য। তাই তো প্রতিদিন তোমার বাড়ির সামনে যেতাম, আর তোমায় আমি প্রাণ ভরে দেখতাম। তোমায় আমি কখন যে ভালোবেসে ফেললাম আমি নিজেও জানি। কিন্তু তুমি
তুমি আমাকে ভুলেই গেলে। আচ্ছা নদী, তুমি তো মন ভোলা কেন? যাই হোক, এই তো তোমার আমার হয়ে গেছে। জানো, আমার খুব ইচ্ছে ছিল তোমার ওই গলাটা টিপে ধরে চেয়ারে বসিয়ে তোমার ওই হাতের আঙুল, তারপর হাত, পা ও সুন্দর দুটো কান আর ওই মায়ের চোখ, ওই চোখ দুটো আমি কেটে টমাসকে দিই, যাতে সে কচমচ করে খায় আর তুমি সেটা নিজের চোখে দেখো। জানো না তার হলো কোথায়? সেই তো বিয়ের রাতে তুমি আমায় বললে আমি তোমায় ভালোবাসি, তাই তো তুমি রমেশকে বিয়ে করবে। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ তুমি সাজছিলে ওই লালটি, হাতে চুড়ি, গলায় হাত, কতই না সুন্দর লাগছিল। আমি যখন তোমার ওই নরম নরম গালটা কাটলাম, তুমি চিৎকার করলে, কোনো শব্দ হলো না। কি করে হবে, তোমার মুখে তো রুমাল ছিল। আর যে রক্তগুলো বের হলো ওই টিপের সাথে বেশ মানিয়েই ছিল। আর যখন ওই নরম বুকে কাটলাম, তোমার লিপস্টিকের মতো লাল টকটকা রক্তগুলো আমার মুখে এসে লাগলো। ভাবলাম সে আমায় অনেক ভালোবাসে। জানো, অনেক খুঁজলাম কোথায় ভালোবাসা। আমার আমার খুব কষ্ট হলো, কোথায় ছিল আমার ভালোবাসা। আমি আরো কাটতে লাগলাম, আরো কাটতে লাগলাম। ঘুমিয়ে গেল। সেই যে তোমাকে মুক্তি দিলাম, তুমি তবু আমার সাথেই থাকো। এই তো হাসো, খেলো, গল্প করো। অন্ধকারে তুমি যেন ভয় না পাও, তাই তো তোমার সাথেই থাকি। তোমায় চিঠি লিখি নন্দী।